পুলিশের বিশেষ অভিযানত বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসরে ডাহাত গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তায় মার্চ 26 তারিখ বুধবার সকালে বান্দরবান আনা হয়। প্রথমে স্বাস্থ্য পরীক্ষার লাই তার বান্দরবান সদর হাসপাতালত লৈ যাওয়া হয়। এটা স্বাস্থ্য পরীক্ষা শেষে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নাজি তোলাইলি আদালত তারে জেল হাজত ফাটাইবের নির্দেশ দেয়। মার্চ 25 তারিখ মঙ্গলবার বুরে ডাহাত নাজি পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ তারে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ওই দিন দুপুরে দুর্নীতি দমন কমিশন অফিসের নাজি লৈ যাওয়া হয় লক্ষ্মীপদ দাসরে। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকালে বান্দরবান আনা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানাই, বান্দরবান পার্বত্য জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসকে গতকালকে মিরপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে মর্মে আমরা সংবাদ পাই। যেহেতু তার নামে বান্দরবান জেলায় 5টি মামলা তদন্তাধীন আছে, এই সকল মামলায় তিনি এজাহার নামী আসামি। তাকে গ্রেপ্তারের সংবাদ পাওয়ার পর আমরা আমাদের জেলা থেকে একটা স্কট পাঠাই ঢাকায়। স্কট পার্টি তাকে গ্রহণ করে আজকে বান্দরবান জেলায় নিয়ে আসলে আমরা তার বিরুদ্ধে যে সকল 5টি মামলা, এই মামলাগুলো বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা আক্রমণ সংক্রান্ত বিষয়ে এই সকল মামলায় আমরা তাকে বিজ্ঞ আদালতে ফরওয়ার্ড করি। আদালত শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে যে সকল মামলা তদন্তাধীন আছে সেগুলো তদন্ত অব্যাহত আছে। উল্লেখ্য, লক্ষ্মীপদ দাসের নিয়ম দুর্নীতি এবং অবৈধ সম্পদের ফাইলের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার নেজে ধারাবাহিকভাবে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদন সূত্র ধরে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তার বিরুদ্ধে সত্যতা ফায়ারে মামলাও করে দুদকে। লক্ষ্মীপদ দাস গ্রেপ্তারের খবরে বান্দরবানের মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমত ভুক্তভোগী হলে তার প্রতিক্রিয়া জানায়। C+ TV, চট্টগ্রাম।